আল্লাহ বলেন, হে গোলামেরা, আমি আল্লাহ যে জান্নাত তোর জন্য বানাইছি, ওই জান্নাতে তো দামি জান্নাত জানো। ওই জান্নাত আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, যেই জান্নাত পৃথিবীর কোনো বাড়ির মতো হবে না, যেই জান্নাত তোর পৃথিবীর কোনো বন্ধুর ঘরের মতো হবে না, যেই জান্নাত তার বন্ধুর বিল্ডিং এর রুমের মতো হবে না, কোনো হোটেলের মতো হবে না, কোনো আবাসিক 5 স্টার হোটেলের মতো বান্দা হবে না। ওই জান্নাতটা এমন জান্নাত, যেই জান্নাতটা আমি বানাইছি তোর অন্তরের মধ্যেও কল্পনা জাগবে না যে এই জায়গাটা এমন হবে, আরেক জায়গাটা আরেক জায়গায় হবে। আল্লাহ নিজেই বলেন, ওই জান্নাতের ব্যাপারে তোর মনে কল্পনা জাগবে না রে গোলামেরা। ওই জান্নাত পাওয়ার জন্যই সুহাদায়ে কেরামরা সামনে আগায়া যায়। ওই গোয়েন্দা বিভাগের প্রধান যা বলে, হে সম্রাট, মুসলমানদের সব সৈন্যরা এরা যখন যুদ্ধের ময়দানে যায়, এরা পরাজয় করবে এই নিয়ত করে এরা যায় না, বিজয় ছিনায়া নিয়ে চলে আসবে এই নিয়ত করে এরা আগায়া যায়। আর 2 নাম্বার অস্ত্র হলো, এরা যখন পরাজয় করবে ভাব, এরা শহীদ হয়ে যাবে এমন একটা ভাব যখন হয়ে যায়, এরা দূরে সরে যায় না, এরা পিছন দিকে এরা ফিরে যায় না, বরং আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য এরা আরো সামনে আগায়া যায়, পেছনে যায় না। পরাজয় বরণ করবে, অনেকে দৌড় দিয়া পলায়া যায়, কিন্তু এমনটা এদের মাঝে হয় না, কারণ এদের কোরআনে নাকি আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদের কোরআনে নাকি আছে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এদেরকে মৃত বলো না, বাল্লাহিয়া, বরং এরা পূর্ণাঙ্গভাবে জীবিত, এদেরকে মৃত বলা যাবে না। যখন এই সব কিছু গোয়েন্দা বিভাগের প্রধানেরা রোম সম্রাটের সামনে উপস্থাপন করে দেয়, রোম সম্রাটের দরবারে উপস্থাপন করার পরে সম্রাট এবার জানায়, আমার সেনাবাহিনী প্রধান, ওই যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে জয় অর্জন করলা নাকি পরাজয় হয়ে গেল? আজকে আমি সম্রাট হয়ে ওই জিনিস তোমাদের কাছে দেখব না। ওই যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের একটা সেনাপতি আমার দরবারে এনে হাজির করে দাও, আমি ওই সেনাপতির কাছে এদের ইমানের ব্যাপারে এদের জানবো, এদের ইমানের ব্যাপারে আমি এদের কাছে প্রশ্ন করব। এই কথা বলার পরে সেনাবাহিনীরা যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেলেন, মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানদের 40 জন বন্দী এদের কাছে জিম্মি হয়ে গেল। ওই কাফেরদের সেনাবাহিনীর প্রধান মুসলমানদের 40 জন নিয়ে সম্রাটের দরবারে হাজির হয়ে গেল। এবার আসার পরে সম্রাট এদের সামনে দাঁড়ায়া যায়, সম্রাট বলে, তোমরা 40 জন বন্দী হয়েছো, তোমাদের মাঝে লিডারকে আমার সামনে আসো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। একটু পরে আউলাকে সে পাগল পেশে পেশে একটা ভাব, যার দাড়িগুলো কেমন যেন উস্কো খুস্কো মনে হয়, তার পুরা বডিটা এটা কেমন কেমন জানি মনে হয়, এরকম অনেক দিন খায় না, দেখতে মনে হয় রোগা। এই লোকটা যখন সামনে হাজির, সম্রাট বলে, তুমি সেনাপতি নাকি? বলে, হা হা, আমি হলাম কমান্ডার, আমি হলাম সেনাপতি, আমি সেনাপতি সামনে জন্যই আসলাম। সম্রাট বলে, পশ্চিম কালেও তুমি কোনো সেনাপতি হতে পারো না, এই সেনাপতি তো এমন হয় না, সেনাপতির পাওয়ারটাই থাকে এক এক রকম, ওই সেনাপতির বডিটাই থাকবে আরেক রকম। ওই সেনাপতি জানায়া দেয়, হ্যাঁ রোম সম্রাট, তুমি শুনে না, আমরা ঈমানওয়ালা নবীর সাহাবীরা, আমরা গায়ের জোরের বলে আমরা যুদ্ধ করি এমনটা না, আমাদের যদিও গায়ের মধ্যে শক্তি নেই, আমাদের অন্তরে আমাদের আল্লাহর প্রেম অনেক পরিমাণ বেশি। আমরা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য দুনিয়ার জমিনে ফি সাবিলিল্লাহ শহীদ হওয়াটা নিজেদের জন্য আমরা প্রাউড ফিল মনে করি, গর্বিত নিজেকে মনে করি, এজন্যই তো আমরা ময়দানে নেমে যুদ্ধ করি। আমার বডি তুমি দেখো না, এই বডি দিয়া গায়ের জোরে আমরা যুদ্ধের ময়দানে নামি না,
এই কথা বলার পরে রোম সম্রাট বলে, বুঝছি তুমি সেনাপতি, তোমার কথার মাধ্যমেই বোঝা গেল। এই কথা বলার পরে এবার রোম সম্রাট জানায় দেয়, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে, জানায় দাও, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এত দামি সেনাপতি, আমি তোমাকে কয়েকটা অফার দিব, তুমি অফারগুলা যদি মানো, তাহলে অফার মানলে আমি রোম সম্রাট তোমারে অনেক বড় একটা প্রতিদান দিয়া দিব, অনেক বড় একটা পুরস্কার আমি তোমারে দিয়া দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও সম্রাট, বলেন বলেন আপনার কোন কথা, এটা আমাকে জানায়া দেন। রোম সম্রাট জানায়া দে, হে আব্দুল্লাহ শুনে নাও, হে আব্দুল্লাহ সেনাপতি, তুমি যদি রোম সম্রাটের সাম্রাজ্য পেতে চাও, আমি আজ এই পুরো সাম্রাজ্যের অধিপতি একজন হয়ে গেলাম। আমার একটা সুন্দরী রমণী আছে, ওই সুন্দরী রমণীটাকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিব, আর যখন তুমি আমার মেয়ের জামাই হবা, এই সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমাকে বানায়া দিব। শুধু তাই না, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে আমার পুরো সাম্রাজ্যের অধিপতি আমি তোমারে বানায়া দিব। আমার কোনো ছেলে নাই, একটা মেয়ে আমার, ওই মেয়ের জামাই হয়ে গেলে এই সাম্রাজ্যের পূর্ণাঙ্গ অধিপতি তুমি হয়ে যাবা। এই কথা বলল। শুধু তাই না, আমি মৃত্যুবরণের আগে সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমারে বানালাম। আবার শুধু তাই না, তোমার যে 39 জন বন্দী আছে, এদেরকে আমি মুক্ত করে দিয়া দিব। এরা সবাই চলে যাবে, এরা অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাবে। তবে একটা শর্ত মেনে নাও, হে আব্দুল্লাহ, এই রোম সাম্রাজ্যের মধ্যে এতগুলো সেনাবাহিনীর সামনে তুমি বলো, এতদিন আল্লাহ মেনেছি আর আল্লাহ মানবো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলে, না 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 না, আমি আমার যে আল্লাহর প্রেম নিয়া এই দুনিয়াতে একবার এসেছি, হে রোম সম্রাট শুনো, যে আল্লাহর প্রেম নিয়া এই দুনিয়াতে আসতে পেরেছি, ওই আল্লাহর প্রেম নিয়েই মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারবো। তোমার এক দুইটা কথার মাধ্যমে পশ্চিমকালেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। শুধু রোম সাম্রাজ্য না, পৃথিবীর সব কিছু যদি তুমি আমার হাতের মুঠায় এনে দাও, এরপরেও আমি আব্দুল্লাহর পক্ষে ঈমান ছাড়া সম্ভব হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ বানায়া রাখলাম নুজুলান, দুই গুণে গুণান্বিত বান্দার জন্য। এক নম্বরে যেই বান্দাগুলো দুনিয়াতে ঈমানওয়ালা বান্দার জন্য জান্নাত রেডি করে রাখলাম, কাফেরের জন্য না। হিন্দু যারা এই যে শারদীয় দুর্গা পূজার মধ্যে নিজের হাতে তৈরি করা মাটি দিয়া বড় 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 দেবী বানাইয়া, এই যে 5 দিন লাগাইয়া তো ঢোল তবলা বাজাইয়া, এত কষ্ট করে করে নিরামিষ খাইয়া, আমার ফল খাইয়া জিন্দেগিটা চালাইলো, গরুর গোস্তের ধারে কাছেও যারা নাই, আজকে এই দেবীটাকে ফালায়া দিবে যারা, চোখের পানি ফালায়া কানবে যারা, এদের জন্য দুনিয়াতে শান্তি, এদের দুনিয়াতে নামাজ লাগে না, ঈমান লাগে না, নেক আমল করা লাগে না। আল্লাহ পাক বলেন, ওই মুশরিকিন যারা আমি আল্লাহর সাথে শরীক করে যারা, এদের জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রাখি নাই। ওই জান্নাত আমি আল্লাহ ঈমানওয়ালা বান্দার জন্য রেডি করে রাখলাম। এক নাম্বার, যেই বান্দা দুনিয়াতে শিরিক করবে না, কুফরি করবে না, কাফেরদের খাতার মধ্যে নাম উঠাবে না, ওই দামি দামি ঈমানওয়ালা বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে রেডি করে রেখেছি। আর ঈমান আনার পরে শুধু ঈমান এনে মুমিন আর মুসলমান হলেই বান্দা চলবে না। ঈমান আনার পরে নেক আমলের লাইনে আমার তোমার সবার অগ্রগামী হওয়া লাগবে। ঈমানের পরে নেক আমলের দিকে বান্দা প্রায়োরিটি দেওয়া লাগবে।
নেক আমলের লাইনে পরিপূর্ণ অগ্রাধিকার দেওয়া লাগবে। নেক আমলের লাইনে সবার পরিপূর্ণভাবে নজর দেওয়া লাগবে। 1 নম্বরে ইমানের গুণ, 2 নম্বরে নেক আমলের গুণ লাগবে। আল্লাহ যেই জায়গায় বলেন ইমানের কথা, ওই জায়গায় আল্লাহ জানায়া দিলেন নেক আমলের কথা। আল্লাহ বলেন, হে গোলামেরা, যখনই তুই ঈমান এনেছ তো জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা লাগবে। আমি আল্লাহর কমান অনুযায়ী, তুই কোরআন অনুযায়ী চলো। আমি আল্লাহ কোরআনে যা বলেছি সব তুই মেনে নাও। আমি আল্লাহ কোরআনে যা বললাম এক এক করে আমি আল্লাহর আদেশগুলো মেনে নাও। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা থেকে তুমি আর তোমার বাবা মা, তোমার পরিবার, তোমার সমাজ নিজেও বিরত থাকো, এদেরকেও যদি বিরত রাখতে পারো। যদি ঈমান আর নেক আমল লইয়া যদি আমি মাওলার দরবারে আসতে পারো, আল্লাহ বলেন মিজানের দাড়ি পাল্লায় তোমার ঈমান আর নেক আমলের পাওয়ার যদি অনেক পরিমাণ বেশি ভারী হয়ে যায়, আর গুনাহের পাল্লাটা যদি অনেক পরিমাণে হালকা হয়ে যায়, আমি আল্লাহ ওই দিন তোমারে বেলা হিসাব জান্নাতে ঢুকায়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मांगे उस तू बेजारो है। আল্লাহ বলেন, এ মানুষেরা, জান্নাতে যদি ঢুকতে চাও তাহলে 2 গুণে নিজের গুণান্বিত বানায় নাও। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2 গুণে গুণান্বিত যদি হতে পারো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রাখলাম। এবার ঈমানের সর্বোচ্চ লেভেলে আমার তোমার সবার যাওয়া লাগবে। ঈমানের লেভেলটা কেমন হবে? এমন লেভেল হলে হবে না বলে পুলিশ আইসা যদি বলে, কোনো নাস্তিক যদি আইসা বলে, কোনো সেকুলার যদি আমার সামনে আইসা বলে, হ্যাঁ মুসলমান, তোমারে 1000 টাকা দিব, ঈমান ছেড়ে দাও। তোমারে বড় এক নেতার পদের মধ্যে বসায়া দিব, ঈমান ছেড়ে দাও। এমন ভাবে ঈমানটারে টাকার নিকট বিক্রি করা যাবে না। নিজের বুদ্ধিমত্তা যা আছে ওই বুদ্ধিমত্তাকে কোনো নেতৃত্বের প্রলোভনে বিক্রি করে দেওয়া যাবে না। সমাজের মধ্যে হক কথা বলো, কোনো একটা মানুষের কারণে হক কথা বললা বাদ দেওয়া যাবে না। সমাজে তুমি যা করো না কেন, আইন একটা বাস্তবায়ন করার জন্য পাগল পারা হয়ে গেলা। 1-2টা মানুষের মাধ্যমে ওই জায়গা থেকে তোমার আমার দূরে সহজরে যাওয়া যাবে না। এমন পরিমাণ ঈমানওয়ালা তোমার আর আমার হওয়া লাগবে যে এই বড় বড় ঈমানওয়ালা হয়েছে সাহাবায়ে কেরামরা। এত পরিমাণ ঈমানওয়ালা যারা হয়ে গেল, এত বড় বড় পাওয়ারফুল ঈমান নিয়ে যারা চললো, যাদের পুরা জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও এরা ঈমান ছাড়ে না, এরপরেও গুনাহের দিকে এরা আগায়া যায় না, এরপরেও আল্লাহর প্রেম এদের অন্তরের মধ্যে নিয়ে এরা আগায়া যায়। দেখো না সাহাবায়ে কেরামের জিন্দেগি পরে 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 দেখলে বোঝা যায় এদের ঈমানের কি পরিমাণ পাওয়ার। এরা টাকার কাছে এদের ঈমানটাকে বিক্রি করতে পারে না। এরা দুনিয়ার ধন দৌলতের সামনে এদের আল্লাহকে বিক্রি এরা করতে পারে না। এরা এদের ধর্মটারে দুনিয়ার কোনো মানুষের নেতৃত্বের প্রলোভনে নিজেরা বিলীন করে দিতে পারে না। এজন্যই তো নবীর জামানায় মুসলমানদের সংখ্যা অনেক কম হওয়ার পরেও ওই বদরে তাকায়া দেখ 313 জন সাহাবী হওয়ার পরেও 1000 কাফের এদের সাথে লড়াই করে পারে না। এদের ঘোড়ার অভাব নাই, ওটের অভাব নাই, এদের উষ্টি বাহিনী, এদের ঘোর বাহিনী অভাব নাই, এদের কাছে তরবারির অভাব নাই। এত তরবারি, এত অস্ত্র শস্ত্র হওয়ার পরেও ওই সশস্ত্র বাহিনী যারা, এরা মুসলমানদের সাথে পেরে ওঠে না। শুধু তাই না, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, এমন কোন মুসলমান নাই যে ওমরের ব্যাপারে জানে না। রাগটা কি কম না বেশি?
এত পরিমাণ বেশি, ওমরের রাগের কোনো তুলনাই হয় না। হযরতে আবু বকর বড় নরম, হযরতে ওমর বড় রাগী, বড় ক্রোধান্বিত নবীর সাহাবী। ওমরে ফারুকের জামানা এমন কোনো যুদ্ধ নাই যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয় নাই। যেই জায়গায় মুসলমানরা যায় ওই জায়গায় গিয়ে মুসলমানদের জয় হয়ে যায়, পরাজয় কোথাও হয় না। যেই জায়গায় যায় মুসলমানদের জয় হয়ে যায়। ওমরে ফারুকে আজমের জামানা রোম সম্রাট হিরাক্লিয়াসের মাথা বড় গরম হয়ে গেল। হিরাক্লিয়াস বলে, হে আমার গোয়েন্দা বাহিনীর প্রধানেরা, মুসলমানরা যেই জায়গায় যায়, যেই জায়গায় যুদ্ধ করে, এরা কেন ঠকে না? এরা কেন পরাজয় বরণ করে না, কেন বিজয় নিয়ে যায়? এভাবে যখন গোয়েন্দা বাহিনীর প্রধানকে ডেকে আনলেন, সেনাবাহিনীর বড় লিডারকে ডেকে আনলেন, আর আইসা বললেন, হে গোয়েন্দা বিভাগের প্রধানেরা, হে সেনাপতিরা, তোমরা আমার জানাও মুসলমানদের এমন কোন যুদ্ধ নাই এরা পরাজয় বরণ করে। সব যুদ্ধের মধ্যে মুসলমানদের শুধু বিজয়। আমি হিরাক্লিয়াস এত বড় সাম্রাজ্যের সম্রাট হওয়ার পরেও এরপরেও কেন এদের সাথে লড়াই করে জিততে পারি না? আমার সেনাপতি এত পরিমাণ হওয়ার পরেও এরপরেও কেন আমি জিততে পারি না? যখন ওই মুসলমানদের সব লিডারের সামনে পাঠায়া দিলেন, যারা গোয়েন্দা, এরা তো গোয়েন্দাগিরি করে, এরা যা বলে না আমি অমুক দলের লোক, আমি অমুক দলের লিডার। মাঝে মাঝে দেখবেন ছদ্মবেশে বিভিন্ন পুলিশেরা বিভিন্ন গ্রামের মধ্যে যায়, আর ওখানে টহল দিয়া আসামি যারা ধইরা নিয়ে চলে যায়। সৌদি আরবে যারা গিয়েছ, ওই সৌদি আরবের মধ্যে কত পুলিশেরা জুব্বা একটা গাও দিয়া পুলিশের ড্রেসও লাগায় নাই। এভাবে মতুয়া মতুয়া ভাইবা চলে আসলো বিভিন্ন আসামি ধরতে। এমন কেউ নাই এই লোকটারে দেখলে চিনতে পারবে এটা প্রশাসনের লোক, কিন্তু জুব্বা পরে মনে হয় যেন পুরো আল্লাহওয়ালা লোক। এ প্রশাসনের কোনো কিছুই বুঝে না। গোয়েন্দা যারা, এদের কাজও হলো যেমনি হোক গোয়েন্দাগিরি করে আসামি ধরা লাগবে। বিভিন্ন জায়গায় ছদ্মবেশে থেকে থেকে আমার আসামি চিহ্নিত করা লাগবে। হিরাক্লিয়াসের কথা শুনে ওই সম্রাটেরা আর লিডারেরা যায় মুসলমানদের দলে হাজির। মুসলমানরা কিভাবে জয় লাভ করে এটা জেনে এরপরে সম্রাটের কাছে এসে বলা লাগবে। এরা সবাই যখন মুসলমানদের বিশাল এক বাহিনীর ভিতরে ঢুকে যায়, যাওয়ার পরে মুসলমানদের মাঝে দুইটা অস্ত্র তারা দেখতে পায়। দুইটা অস্ত্রের কথা জেনে আইসা সম্রাটের দরবারে হাজির হয়ে যায়, আর ডেকে বলে, ও সম্রাট, মুসলমানদের কাছে আমরা গেলাম আর এদের কাছে দুইটা অস্ত্র আমরা পায়া গেলাম। বলে, কি সেই দুই অস্ত্র জানায়া দাও। বলে, এক নাম্বার অস্ত্র হলো মুসলমানরা যে যুদ্ধের ময়দানে নামে এরা পরাজয় হবে এই চিন্তা এরা করে না, করে না, করে না, করে না। এরা বিজয় অর্জন করার জন্য মুসলমানদের সব মুসলমানরা এরা মাঠে ময়দানে নেমে যায়। এদের লক্ষ্য হলো আমাদের সামনে যাওয়া লাগবে, এদের লক্ষ্য হলো আমরা পরাজয় করব না, আমাদের বিজয় অর্জন করা লাগবে। ওই সাহাবায়ে কেরামদের কিছু ঈমানওয়ালা পাওয়ার আমগো জাতি বাইরাও পায়া গেল। ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো, যেই ফিলিস্তিনের এত বড় বড় ঈমানওয়ালা, ওই হামাসের প্রত্যেকটা সদস্য কি পরিমাণ ঈমানওয়ালা, কি পরিমাণ ঈমানের পাওয়ার নিয়ে এরা চলে। দুনিয়ার কোনো কামান্ডে এরা ভয় পায় না, দুনিয়ার কোনো বুট বুলেট এরা ভয় পায় না, দুনিয়ার কোনো বোমা হামলা এরা ভয় পায় না। গাজা উপত্যকা উড়ে দিবে, এরপরও এক সেকেন্ডের জন্য এদের যুদ্ধ এরা থামায় না। কারণ এরা জানে আমরা মাজলুম মানুষেরা আমাদের উপর জুলুম করে, আমাদের উপর নির্যাতন করে, এরা যতই আমাদেরকে মারবে না কেন, আমরা আকসাকে হেফাজত করার জন্যে, আমাদের ভূখণ্ডটাকে পবিত্র রাখার জন্যে, ইসরায়েলের ইহুদিবাদ যারা, ইহুদিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্যে আমরা যুদ্ধের ময়দানে যাব, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিব। এদের এমন পরিমাণ ঈমান, এদের এমন পরিমাণ বিশ্বাস এদের অন্তরের মধ্যে আছে। কারণ এরা তো জানে আমরা যুদ্ধের ময়দান থেকে যদি ওখানে মরে যাই তাহলে আমরা শহীদ,
কারণ ইহুদিদেরকে মারতে গিয়ে আমাদের শহীদ আমরা হয়ে গেলাম। আর যদি আমরা শহীদ না হয়ে যাই তাহলে আমরা তো হয়ে যাব গাজী। আমাদের দাম আসমানের নিচে জমিনের উপরে অনেক পরিমাণ দামি আল্লাহ আমাদেরকে বানায়া দিবে। কারণ এরা সাহাবায়ে কেরামদের সব আখলাকগুলো এরা অনুসরণ করে, সাহাবায়ে কেরামের চরিত্র এরা অনুসরণ করে করে আগায়া যায়। হে মুসলমানেরা, তোমার আর আমার সবার এই পরিমাণ ঈমান নিয়ে চলা লাগবে যে অন্যায়ের পক্ষে কথা বলবো, মাজলুমের পক্ষে থাকবো, জালেমের পক্ষে থাকবো না। এলাকায় যদি ধনীও হয়, যদিও সে টাকাওয়ালা, যদিও বাড়ির মালিক, গাড়ির মালিক, যদিও অনেক বড় সমাজের অধিপতি, যদিও অনেক দাম এলাকার মধ্যে, যদি অন্যায়ের পক্ষে যায়, ন্যায়ের পক্ষে যদি না যায়, আমরা এমন ঈমানওয়ালা হওয়া লাগবে দুই একটা টাকা পাওয়ার বদৌলতে, ক্ষমতা পাওয়ার বদৌলতে এই সমাজে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, ঠিক কিনা? অন্যায়কে প্রশ্রয় দিও না রে মেম্বার, হে মাতবরেরা, হে চেয়ারম্যানেরা, হে এলাকার মানুষেরা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় যেই বান্দা করবে ওর পক্ষে দাঁড়ানো যাবে না, বরং সম্পূর্ণভাবে ওর বিরোধী হয়ে যাওয়া লাগবে। এমন পরিমাণ ঈমানওয়ালা নিজেকে বানানো লাগবে। এই তো মুসলমানদের পাওয়ার, এরা বিজয়ের জন্য মাঠে নামে। আর এরা জানে যদি ওই জায়গার মধ্যে গিয়া শহীদ হয়ে যায়, শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে একটা জান্নাত আমরা পাওয়া যাব। যেই জান্নাত কেমন জান্নাত জানোনি? আমগো বাংলাদেশের কক্সবাজারের 5 স্টার হোটেলের মতো না। ওই জান্নাত কেমন জান্নাত? দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো এমনটা না। ওই জান্নাত কেমন জান্নাত? আমাদের বাইতুল্লাহর পাশে যে ক্লক টাওয়ার, ওই ক্লক টাওয়ারের মতো না। ওই জান্নাত কেমন জান্নাত? মদিনার বড় বড় 5 স্টার হোটেলের মতো এমনটা না। ওই জান্নাত এমন জান্নাত বলে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাত এমন জান্নাত, শুনো, ওই জান্নাত পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বান্দার অন্তরের মধ্যেও জাগে না। জান্নাতটা কেমন হয়ে যাবে, কত সুন্দর হয়ে যাবে। দুই বন্ধু একসাথে ভার্সিটির মধ্যে পড়াশোনা করে, স্কুল কলেজের মধ্যে পড়াশোনা করে, অথবা মাদ্রাসার মধ্যে সাথী ভাই একজনের আর একজনের অভাব নাই। দুই বন্ধু পড়াশোনা করে, ছুটির মধ্যে চলে গেল একজনে আর একজনের বাড়িতে। একজনের বাড়ি কুমিল্লা আর একজনের বাড়ি ময়মনসিংহ, পরে ঢাকার শহরের মধ্যে। এবারে এক বন্ধু আর এক বন্ধুর সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেল, বারবার বন্ধুর কাছে বলে, ও বন্ধু জানুনি, আমার বাড়িতে এমন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ভেতরে আমার 3-4টা এমন 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 রুম আছে। ওই আমার রুমটা যেটা, ওই রুমের ভেতরে এমন জায়গায় একটা খাট আছে, আর একটা জায়গায় একটা আলমারি আছে, আর একটা জায়গার মধ্যে আমার পড়ার জন্য একটা টেবিল আছে, আর আমাদের বিল্ডিং এ এমক অমুক অমুক জায়গার মধ্যে 2টা ওয়াশরুম আছে, একটা ডাইনিং রুম আছে। এভাবে সুন্দর করে বিবরণ দিয়ে এক বন্ধু আর এক বন্ধুরে জানা দিল। যখন ছুটি হয়ে গেল, এক বন্ধু চলে গেল বন্ধুর বাড়ি, আর এক বন্ধু চলে গেল আর এক বন্ধুর বাড়ি। এবার টেলিফোন করে বন্ধুরে দাওয়াত দেয়, হ্যাঁ বন্ধু আমার বাড়িতে তোমার দাওয়াত দিয়া দিলাম, তুই আমার বাড়িতে কালকে আসা লাগবে, আমি তোরে দাওয়াত দিলাম, আসতে হবেই 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 হবে। কারণ ক্লোজ ফ্রেন্ড যারা, অনেক ঘনিষ্ঠ বন্ধু যারা, আবদার করলে তো বন্ধুর মন রক্ষা করার জন্য যাওয়া লাগবে। ওই ঢাকা থেকে যেই পরনেওয়ালা দুই বন্ধু, ময়মনসিংহের বন্ধু দাওয়াত দিয়া দিল, কুমিল্লার বন্ধু তুমি আমার বাড়িতে আসা লাগবে। যেদিন আসবে দেখবেন রাতের বেলা ওই বন্ধু মনে 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 চিন্তা ভাবনা করে, আমি আমার কাল আমার প্রিয় বন্ধুর বাড়ি যাব। আমার বন্ধুর বাড়িতে আমি যাওয়ার পরে
আমার বন্ধুর ঘরটা কোন জায়গায় হয়ে যাবে, বিল্ডিংটা কেমন জায়গায় হয়ে যাবে, বিল্ডিংটা কোন দিকে করে হবে, ওই বিল্ডিং এর রুমগুলা কেমন হবে, আমার বন্ধুর কথা অনুযায়ী ওই রুমের মধ্যে কোন জায়গায় খাটটা থাকবে, আমার বন্ধুর কথা অনুযায়ী ওই রুমের মধ্যে কোন জায়গায় টেবিল থাকবে, আমার বন্ধুর কথা অনুযায়ী ওই রুমের মধ্যে কোন জায়গায় ওয়াশরুমটা থাকবে, একটা চিন্তা মাথার মধ্যে গরু পাকায়। দেখবেন কোনো এক জায়গায় হঠাৎ করে রওনা হয়ে গেলেন, ওই জায়গাটা কেমন হবে এটা কল্পনার মধ্যে অটোমেটিক্যালি আপনার চলে আসে। আল্লাহ বলেন, হে গোলামেরা, আমি আল্লাহ যে জান্নাত তোর জন্য বানাইছি, ওই জান্নাতে তো দামি জান্নাত জানো, ওই জান্নাত আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, যেই জান্নাত পৃথিবীর কোনো বাড়ির মতো হবে না, যেই জান্নাত তোর পৃথিবীর কোনো বন্ধুর ঘরের মতো হবে না, যেই জান্নাত তার বন্ধুর বিল্ডিং এর রুমের মতো হবে না, কোনো হোটেলের মতো হবে না, কোনো আবাসিক 5 স্টার হোটেলের মতো বান্দা হবে না। ওই জান্নাতটা এমন জান্নাত, যেই জান্নাতটা আমি বানাইছি তোর অন্তরের মধ্যে কল্পনা জাগবে না যে এই জায়গাটা এমন হবে, আরেক জায়গাটা আরেক জায়গায় হবে। আল্লাহ নিজেই বলেন, ওই জান্নাতের ব্যাপারে তোর মনে কল্পনা জাগবে না রে গোলামেরা। ওই জান্নাত পাওয়ার জন্যই সুহাদায়ে কেরামরা সামনে আগায়া যায়। ওই গোয়েন্দা বিভাগের প্রধান যা বলে, হে সম্রাট, মুসলমানদের সব সৈন্যরা এরা যখন যুদ্ধের ময়দানে যায় এরা পরাজয় করবে এই নিয়ত করে এরা যায় না, বিজয় ছিনায়া নিয়ে চলে আসবে এই নিয়ত করে এরা আগায়া যায়। আর 2 নাম্বার অস্ত্র হলো, এরা যখন পরাজয় করবে 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 ভাব, এরা শহীদ হয়ে যাবে 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 এমন একটা ভাব যখন হয়ে যায়, এরা দূরে সরে যায় না, এরা পিছন দিকে এরা ফিরে যায় না, বরং আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য এরা আরো সামনে আগায়া যায়, পেছনে যায় না। পরাজয় বরণ করবে, অনেকে দৌড় দিয়া পলায়া যায়, কিন্তু এমনটা এদের মাঝে হয় না, কারণ এদের কোরআনে নাকি আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদের কোরআনে নাকি আছে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এদেরকে মৃত বলো না, বাল্লাহিয়া, বরং এরা পূর্ণাঙ্গভাবে জীবিত, এদেরকে মৃত বলা যাবে না। যখন এই সব কিছু গোয়েন্দা বিভাগের প্রধানেরা রোম সম্রাটের সামনে উপস্থাপন করে দেয়, রোম সম্রাটের দরবারে উপস্থাপন করার পরে সম্রাট এবার জানায়, আমার সেনাবাহিনী প্রধান, ওই যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে জয় অর্জন করলা নাকি পরাজয় হয়ে গেল, আজকে আমি সম্রাট হয়ে ওই জিনিস তোমাদের কাছে দেখব না। ওই যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের একটা সেনাপতি আমার দরবারে এনে হাজির করে দাও, আমি ওই সেনাপতির কাছে এদের ইমানের ব্যাপারে এদের জানবো, এদের ইমানের ব্যাপারে আমি এদের কাছে প্রশ্ন করব। এই কথা বলার পরে সেনাবাহিনীরা যুদ্ধের জন্য তৈয়ার হয়ে গেলেন, মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানদের 40 জন বন্দী এদের কাছে জিম্মি হয়ে গেল। ওই কাফেরদের সেনাবাহিনীর প্রধান মুসলমানদের 40 জন নিয়ে সম্রাটের দরবারে হাজির হয়ে গেল। এবার আসার পরে সম্রাট এদের সামনে দাঁড়ায়া যায়, সম্রাট বলে, তোমরা 40 জন বন্দী হয়েছো, তোমাদের মাঝে লিডারকে আমার সামনে আসো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। একটু পরে আউলাকে সে পাগল পেশে পেশে একটা ভাব, যার দাড়িগুলো কেমন যেন উস্কো খুস্কো মনে হয়, তার পুরা বডিটা এটা কেমন কেমন জানি মনে হয়, এরকম অনেক দিন খায় না, দেখতে মনে হয় রোগা। এই লোকটা যখন সামনে হাজির, সম্রাট বলে, তুমি সেনাপতি নাকি? বলে, হা হা, আমি হলাম কমান্ডার, আমি হলাম সেনাপতি, আমি সেনাপতি সামনে জন্যই আসলাম। সম্রাট বলে, পশ্চিমকালেও তুমি কোনো সেনাপতি হতে পারো না, এই সেনাপতি তো এমন হয় না, সেনাপতির পাওয়ারটাই থাকে এক এক রকম, ওই সেনাপতির বডিটাই থাকবে আরেক রকম। ওই সেনাপতি জানায়া দেয়, হ্যাঁ রোম সম্রাট, তুমি শুনে না,
দাও। আমরা ঈমানওয়ালা নবীর সাহাবীরা আমরা গায়ের জোরের বলে আমরা যুদ্ধ করি এমনটা না। আমাদের যদিও গায়ের মধ্যে শক্তি নেই, আমাদের অন্তরে আমাদের আল্লাহর প্রেম অনেক পরিমাণ বেশি। আমরা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য দুনিয়ার জমিনে ফি সাবিলিল্লাহ শহীদ হওয়াটা নিজেদের জন্য আমরা প্রাউড ফিল মনে করি, গর্বিত নিজেকে মনে করি। এজন্যই তো আমরা ময়দানে নেমে যুদ্ধ করি। আমার বডি তুমি দেখো না, এই বডি দিয়া গায়ের জোরে আমরা যুদ্ধের ময়দানে নামি না। এই কথা বলার পরে রোম সম্রাট বলে, বুঝছি তুমি সেনাপতি, তোমার কথার মাধ্যমেই বোঝা গেল। এই কথা বলার পরে এবার রোম সম্রাট জানায় দেয়, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে, জানায় দাও, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এত দামি সেনাপতি, আমি তোমাকে কয়েকটা অফার দেব। তুমি অফারগুলা যদি মানো, তাহলে অফার মানলে আমি রোম সম্রাট তোমার অনেক বড় একটা প্রতিদান দিয়া দিব, অনেক বড় একটা পুরস্কার আমি তোমারে দিয়া দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও সম্রাট, বলেন বলেন আপনার কোন কথা, এটা আমাকে জানায়া দেন। রোম সম্রাট জানায়া দে, হে আব্দুল্লাহ শুনে নাও, হে আব্দুল্লাহ সেনাপতি, তুমি যদি রোম সম্রাটের সাম্রাজ্য পেতে চাও, আমি আজ এই পুরো সাম্রাজ্যের অধিপতি একজন হয়ে গেলাম। আমার একটা সুন্দরী রমণী আছে, ওই সুন্দরী রমণীটাকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আর যখন তুমি আমার মেয়ের জামাই হবা, এই সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমাকে বানায়া দিব। শুধু তাই না, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে আমার পুরো সাম্রাজ্যের অধিপতি আমি তোমারে বানায়া দিব। আমার কোনো ছেলে নাই, একটা মেয়ে আমার, ওই মেয়ের জামাই হয়ে গেলে এই সাম্রাজ্যের পূর্ণাঙ্গ অধিপতি তুমি হয়ে যাবা। এই কথা বলল। শুধু তাই না, আমি মৃত্যুবরণের আগে সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমারে বানালাম। আবার শুধু তাই না, তোমার যে 39 জন বন্দী আছে এদেরকে আমি মুক্ত করে দিয়া দিব। এরা সবাই চলে যাবে, এরা অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাবে। তবে একটা শর্ত মেনে নাও, হে আব্দুল্লাহ, এই রোম সাম্রাজ্যের মধ্যে এতগুলো সেনাবাহিনীর সামনে তুমি বলো, এতদিন আল্লাহ মেনেছি আর আল্লাহ মানবো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলে, না 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 না, আমি আমার যে আল্লাহর প্রেম নিয়া এই দুনিয়াতে একবার এসেছি। হে রোম সম্রাট শুনো, যে আল্লাহর প্রেম নিয়া এই দুনিয়াতে আসতে পেরেছি, ওই আল্লাহর প্রেম নিয়েই মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারবো। তোমার এক দুইটা কথার মাধ্যমে পশ্চিমকালেও আমি আমার ঈমান ছাড়তে পারবো না। শুধু রোম সাম্রাজ্য না, পৃথিবীর সব কিছু যদি তুমি আমার হাতের মুঠায় এনে দাও, এরপরেও আমি আব্দুল্লাহর পক্ষে ঈমান ছাড়া সম্ভব হবে না। কি পরিমাণ ঈমান ওই সাহাবায়ে কেরামের ঈমান বান্দা, শুনে যাও। আব্দুল্লাহ বলে, পৃথিবীর সব যদি আমার হাতের মুঠোয় এনে দাও, এরপরেও একটা বারের জন্য আমি আব্দুল্লাহ কশিনকালও ঈমান ছাড়তে পারবো না, মরতে রাজি হয়ে যাব। আমরা ঈমান বিক্রি করতে পারি না রে সম্রাট। এবার রোম সম্রাট বলে, না না, এদের কাছ থেকে ঈমানটাকে দূরে সরানো যাবে না। হে সেনাবাহিনীর প্রধান, যাও যাও, এই সব মুসলমানদেরকে বন্দীদেরকে নিয়ে বিশাল এক অন্ধকূপের মধ্যে পালায়া দাও, একটা কুঠির মধ্যে নিয়ে পালায়া দাও। ওই জায়গার মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানীয় দিবা না, কোনো আহার এদের সামনে তোমরা নিতে পারবা না, আহারও দিবা না, পানীয় দিবা না। এই কথা বলে এদেরকে অন্ধকূপের মধ্যে পালায়া দিলেন। মুসলমানদের সৈন্যবাহিনীরা অন্ধকূপের মধ্যে এরা পড়ে রইলেন। এক সপ্তাহ হয়ে গেল, এদের সামনে কোনো খাবার নেয় না। এদের সামনে যখন খাবার নেয় না, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে একটা ভাব হয়ে গেল। সেনাবাহিনী দৌড়াইয়া সম্রাটের কাছে আইসা বলে, ও সম্রাট, যেই আব্দুল্লাহকে আপনি বলেছেন বাঁচায় রাখার জন্য,
ওই আব্দুল্লাহ মরে যাবে ভাব। ওই আব্দুল্লাহকে একটু খাবার কি দিবেন? একটু খাবার দিয়া তাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা লাগবে। সম্রাট বলে, যাও যাও ওই আব্দুল্লাহর জন্য শুকরের গোশত আর মদ নিয়া তার সামনে হাজির করে দাও। তাকে যায়া বলো, তুই যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাও তাহলে এই মদ পান করে নাও, আর আহার হিসাবে এই হারাম গোশতগুলো তুই ভক্ষণ করে নাও। এই কথা বলার পরে সেনাবাহিনী সুন্দর করে শুকরের গোশতগুলো নিয়া মদগুলো নিয়া যখন আব্দুল্লাহর সামনে হাজির করে দেয়, এক সপ্তাহের ক্ষুধার্ত ওই আব্দুল্লাহর সামনে যখন শুকরের গোশত নিয়ে হাজির করে দেয়, মদগুলো নিয়ে যখন হাজির করে দেয়, এরপরে আব্দুল্লাহ বলে, এই গোশতগুলো কিসের গোশত আমারে জানাও, এই পানীয়গুলো কিসের পানীয় তোমরা আমাকে একটু বলে দাও। এবার ওই সেনাবাহিনীর প্রধান তাকে জানায় দেয়, আব্দুল্লাহ তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, খাও খাও জনমের মতো এই শুকরের গোশতগুলো তুই ভক্ষণ করে পেটের ক্ষুধা নিবারণ করে দাও, আর মদ পান করে করে তোর পেটের ক্ষুধা নিবারণ করে দাও। এই কথা বলে যখন সামনে হাজির করা হলো, আব্দুল্লাহ বলে, হে সেনাবাহিনী প্রধান, না না না, আমি আব্দুল্লাহ কি পরিমাণ ঈমানওয়ালা জানো? আমি ঈমানওয়ালা এমন পরিমাণ হয়ে গেছি যে আমার সামনে যদি পৃথিবীর সব হারাম খাবার যদি আমার সামনে আনো, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি না খাইয়া মরে যাই, এরপরেও শুকরের গোশত আর মদের পানীয় আমি আব্দুল্লাহর দ্বারা খাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ, পড়লে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি জানায়া দিলেন, এতগুলো খাবার যদি সামনে আনো, পৃথিবীর সব হারাম খাবার, দামি দামি খাবার যদি সামনে আনো, আমার দ্বারা খাওয়া সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর এরা মাথা পাগল হয়ে গেল। আরে এরা কি পরিমাণ ঈমানওয়ালা, এজন্যই তো যুদ্ধের ময়দানে এরা জয়ী হয়ে যায়। এবার রোম সম্রাট বলে, এদেরকে একটা আরো বড় ভয় দেখানো লাগবে। রোম সম্রাট বলে, হে আমার সেনাপতিরা, যাও যাও যাও, অনেকগুলো কাঠ সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে আগুন জ্বালাইয়া ওই আগুনের উপরে একটা কড়াই রেখে দাও, আর ওই কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম করা আরম্ভ করে দাও। সেনাপতিরা রোম সম্রাটের কথা মানতে যাইয়া এরা ওই জায়গায় কাঠ সংগ্রহ করে আগুন জ্বালালেন, আর ওই কাঠের উপরে এরা বড় একটা কড়াই দিয়া কড়াইয়ের উপর তেল ঢাললেন, আর ওই তেলগুলো গরম গরম করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখতেছে তেলগুলো অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রোম সম্রাট বলে, হে সেনাপতিরা, যাও একজন সাধারণ বন্দীকে আমার সামনে এনে দাও। আর এই সাধারণ বন্দীরে রোম সম্রাটের সামনে তেলে ফেলা দাও। এই তেলে আগুনে পুড়ে পুড়ে সারখার হয়ে যাবে, তার গোশতগুলো খসে খসে এই তেলের মধ্যে পড়বে। এরপরে আমি রোম সম্রাট হাসাহাসি করব, আর আব্দুল্লাহরে পরিপূর্ণ বুঝাইয়া দেওয়া লাগবে আমরা সম্রাটদের পাওয়ারের কোনো অভাব নাই। এরপরে সে ভয় আমাদের দলে চলে আসতে পারে। যেই রকম কথা ওই রকম কাজ হয়ে গেল। এত গরম তেলের মধ্যে ওই সময় সাধারণ একটা বন্দী আনিয়া ওই তেলের উপরে জোরে জোরে যখন মারে দিলেন, ফালা দিলেন, সাধারণ বন্দী মুসলমানের পুরা বডি থেকে গোশতগুলো খসে 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 তেলের কড়াইয়ের মধ্যে পড়ে। ওদিকে আব্দুল্লাহ এটা দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ, তুই কি আমার ভয়ে কান্না করো নাকি? আমি সম্রাটের ভয়ে কান্না করো নাকি? এখনো অফার বাকি আছে, যদি তুই ঈমানটা ছেড়ে দিতে পারো, তাহলে ঈমান ছেড়ে দিতে পারলে আমি তোর এই
কড়াইয়ের মধ্যে ফালাইব না, এই গরম তেলের মধ্যে আমি তোমারে ফালাইব না। তুমি এখনো অফার বাকি আছে, আমার এই অফার তুই মেনে নাও। আব্দুল্লাহ ডেকে বলে, আমি এই কড়াইয়ের মধ্যে গোশতগুলো আমার কষে কষে পড়বে, এজন্য আমি চোখের পানি ফালায়া কান্দি না, কান্দি না, কান্দি না। আমি কি জন্য কান্না করি তুই জানো না? আমি আল্লাহর দরবারে হাত তুলে বলেছি, ও দয়ার মালিক, তুমি তোমার বান্দা আব্দুল্লাহর একটা বার প্রাণ দিয়েছো, একটা বার সে একটা প্রাণ নিয়ে দুনিয়ার ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারবে। ও আল্লাহ, না না, তুমি আমারে যদি 100 বার প্রাণ দাও, আমি একবার দুনিয়া থেকে বিদায় হব, তুমি আবার পাঠাও, আবার দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য জীবন বিলীন করে দিয়া দিব। তুমি যদি আবারও পাঠাও, আবারও তোমার জমিনে তোমার ধর্ম কায়েম করার জন্য জীবন বিলীন করে দিব। আমি চোখের পানি ফেলায় কান্দি, আমাকে এই তেলের কড়াইয়ের মধ্যে ফেলাইবা, এজন্য ভয়ে আমি কান্না করি না, করি না, করি না, করি না। আমি আল্লাহর কাছে কান্না করে করে বলি, ও আল্লাহ, আমার একটা প্রাণ যদি রোম সম্রাট নিয়ে যায়, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তুমি আমারে যদি 100টা প্রাণ দাও, আমি 100 বার এই দুনিয়াতে আসবো, আর কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আমি 100 বার যুদ্ধ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তেলের কলাইয়ের মধ্যে ফালাইবা, আমার আগুনে পুড়ে সারকার করে দিবা, আমার সব গোশতগুলো এই তেলের কড়াইয়ের মধ্যে খসে খসে পড়বে। এজন্য মনে করেছো আমি ভয় পাবো, আর এজন্য আমি চোখের পানি ফেলা কান্দি না। হে রোম সম্রাট, তোমার ধারণা নাই, তুমি জানো না আমাদের ইমানের পাওয়ার, এমন পরিমাণ ইমান। আমরা আমাদের ইমান দিয়ে তেলের কড়াই কেন, পৃথিবীর সব সমুদ্রকে যদি তুমি গরম দিয়ে সর্বোচ্চ লেভেলের হিট করে দাও, কোনো এক হিটারের মাধ্যমে যদি হিট করো, পৃথিবীর সব বড় বড় সমুদ্রের মধ্যে যদি তুমি আমাকে ফালাইয়া দাও, আর আমি যদি কাতরাইতে 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 এরপরেও যদি আমি ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হই, এরপরেও মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহকে আল্লাহ বলি, আহাদ বলে স্বীকার করি, ওই আল্লাহর গুণগান গেয়ে চলি, ইমানটাকে মজবুত করে আমরা চলতে পারি, বিন্দু মাত্র পরিমাণ ইমান আমাদের অন্তর থেকে দূরে সরে যায় না। পড়ে না সুবহানাল্লাহ।